হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট ঝোল রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বোয়াল মাছের ঝোল। এই তো প্রথমে একটি প্যানের মধ্যে প্রায় 5 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 2 থেকে 3টার মতো, কাঁচামরিচ 7-8টার মতো। তারপরে এগুলো একটু ভেজে নিয়েছি। সামান্য হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, মশলাটাকে ভালোভাবে কষানোর পরে দেখতে পাচ্ছেন একদম প্যানের সাথে লেগে লেগে আছে। আর অবশ্যই একটি তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে বোয়াল মাছ, একটি বোয়াল মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই মাছ ধোয়ার আগে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপর ধুয়ে নেবেন, হালকা কুসুম গরম পানি। এখানে টমেটো দিয়েছি 2টের মতো। এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই মাছ রান্না করার আগে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানোর পরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে, তারপরে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আর বোয়াল মাছটা অবশ্যই আলতো করে নাড়বেন, কারণ যেহেতু বোয়াল মাছটা অনেকটা নরম, তাই এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিচ্ছি। যেহেতু আমি ঝোল ঝোল করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে ঢাকনাটাকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঝোলটা এরকম রাখতে হবে। যেহেতু আমি ঝোল রাখবো, তাই ঝোলটা এমন রাখতে হবে। 5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল করে তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপর একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এই ঝোলটা দিয়ে গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে এক তরকারি দিয়ে। চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।